পবিত্র রমজান মাসে অনেকে হয়তো রোজা রাখছেন, বিশেষত গর্ভবতী মায়েরা অনেকে রোজা রাখতে চাইছেন। তবে এটা ভালো কথা, কারণ এই সময় রোজা রাখলে আল্লাহ খুব শীঘ্রই যে কোনো বার্তা কিন্তু শুনে নেন। কিন্তু এই সময় রোজা রাখলে যে বিশেষ ভুলগুলো কখনোই করবেন না, তা না হলে কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হওয়া বা আপনার প্রেগনেন্সিতে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। দেখুন, আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, তবে এই বিষয়ে আপনাদের সজাগ করছি যে আপনার ক্ষেত্রে যাতে এই ভুলগুলো কখনোই না হয়। তার জন্য এই সময় বিশেষ কয়েকটা ভুল যেগুলো কিন্তু কখনোই করবেন না, এবং তার সঙ্গে সঙ্গে যে লক্ষণগুলো দেখলে আপনি চটজলদি রোজা ভেঙে ফেলবেন। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রত্যেকে জানতে পারেন। এবং অবশ্যই পারলে একটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো দেখুন, এই সময় আমরা প্রত্যেকটা গর্ভবতী মাকে বলি যে বাচ্চা যদি সুস্থ থাকে এবং আপনার প্রেগনেন্সি যদি হেলদি থাকে, আপনি যদি সুস্থ থাকেন, তাহলে কিন্তু অবশ্যই নিশ্চিন্তে রোজা রাখুন। রোজা রাখাটা খুবই সৌভাগ্যের বিষয়। তবে এই সময় বিশেষ কিছু ভুল যেগুলো কিন্তু কখনোই করবেন না এই রোজা চলাকালীন অবস্থায়, কারণ এই ভুলগুলোই কিন্তু আপনার ক্ষেত্রে, আপনার বাচ্চার ক্ষেত্রে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, যেটা কিন্তু অনেকে জানেন না। আর এই না জানার কারণে কখন যে ক্ষতি হয়ে যায় সেটা নিজেও টের পান না। তো চলুন এই বিষয়ে প্রথমত যে পয়েন্টটা কথা বলবো সেটা হলো আপনার বাচ্চার ওজন খেয়াল না রাখা। দেখুন, গর্ভাবস্থায় এই সময় আপনি রোজা রাখছেন, তো এই সময় রোজা রাখাকালীন অবস্থায় যেটা হয় যে আপনি দীর্ঘ সময় ধরে কিন্তু না খেয়ে থাকছেন। আপনি না খেয়ে থাকা মানে বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে পুষ্টি না পাওয়া। সেক্ষেত্রে এই সময় অনেকের ক্ষেত্রে সম্ভাবনা থাকে যে বাচ্চার ওজন কমে যাওয়া। তো এই সময় আপনি যখন রোজা রাখছেন, সেক্ষেত্রে 7 দিন পরে আপনি দেখুন যে আপনার বাচ্চার ওজন ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা। কোনো কারণবশত যদি বাচ্চার ওজন কমে যায় বা ঠিক সময়ে ঠিকঠাকভাবে বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু বাচ্চা কম ওজনের জন্ম নেওয়া বা বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হওয়া দেখা দিতে পারে। তার জন্য অবশ্যই আপনার বাচ্চার ওজনটা খেয়াল রাখুন। এক্ষেত্রে বাচ্চার ওজন যদি ঠিকঠাকভাবে বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু আর রোজা করবেন না। এক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু ক্ষতি হতে পারে, অথবা আপনি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। 2, বাচ্চার নড়াচড়া খেয়াল না রাখা। দেখুন, রোজা রাখাকালীন অবস্থায় এই সময় বাচ্চার নড়াচড়াটা অবশ্যই খেয়াল রাখুন, কারণ আপনি যখনই না খেয়ে থাকছেন, এক্ষেত্রে কিন্তু বাচ্চাও, যেটা বললাম যে পুষ্টি পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু যেটা হয় যে অনেকের ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে, কারণ বাচ্চার শরীরে শর্করার মাত্রা কমে যাচ্ছে। তো এই সময় বাচ্চার নড়াচড়া অতিরিক্ত কমে যাওয়া বা অতিরিক্ত বেড়ে যাওয়া মানে সাধারণত সারাদিনে বাচ্চার নড়াচড়া 10 থেকে 12 বার অন্ততপক্ষে করা উচিত, বা 2 ঘন্টায় 2 থেকে 3 বার অবশ্যই করবে। কিন্তু আপনার ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া যদি বোঝাই না যায় বা খুবই কম করে, সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়াটা খেয়াল রাখুন। আর যদি কোনো কারণবশত বাচ্চার নড়াচড়া খুবই কম টের পান, সেক্ষেত্রে দেরি না করে আপনি ডাক্তারের কাছে যাবেন। 3, এই সময় সেহরির খাওয়া বাদ দেওয়া। দেখুন, অনেকে রয়েছেন যারা কিন্তু ভোরবেলার খাবারটা খেতে পারেন, বিশেষত গর্ভবতীরা কিন্তু খুব একটা ভোরে যে কিছু খাবার খেতে পারবেন তেমনটা কিন্তু হয় না সবার ক্ষেত্রে। কিন্তু এই সময় আপনি খেতে না পারলেও কিছু না কিছু অবশ্যই খাবেন, তা বলে আপনি সেহরির খাবারটা বাদ দেবেন না। বিশেষত এই সময় সেহরিতে এমন খাবারগুলো খাবেন যে খাবারগুলো আপনাকে বেশি পরিমাণে শক্তি দিবে, যে ভাত, ডাল, রুটি, মাছ, মাংস, ডিম, লিকুইডের মধ্যে দুধ খান, খেজুর খান। এই খাবারগুলো কিন্তু আপনাকে শক্তি দিতে সাহায্য করবে এবং দীর্ঘ সময় ধরে শরীরের মধ্যে পুষ্টি দিতে সাহায্য করবে। কিন্তু কেউ যদি এই সেহরির খাওয়ারই স্কিপ করে যান, তাহলে কিন্তু বাচ্চাও সে পুষ্টি পেল না, এমনকি দীর্ঘ সময় ধরে খালি পেটে থাকলো। তাহলে কিন্তু প্রেগনেন্সি গর্ভপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ বাচ্চা 2 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খাবার চায়। এই জিনিসটা খেয়াল রাখবেন। সেহরির খাওয়ার কখনোই বাদ দেবেন না, মনে করে খাবেন, কিছু না কিছু অবশ্যই খাবেন। আর ইফতারে অবশ্যই একবারে ভর্তি পেট খাবেন না, বারে বারে খাবারটা খান, বাচ্চা ভালো করে পুষ্টি পাবে। আর অবশ্যই খাবারের মধ্যে যেটা করবেন যে বেশি তেল, ঝাল, স্পাইসি যুক্ত খাবারগুলো খাবেন না। এই সময় তো প্রায় প্রত্যেকে ভাজা পোড়া খেতে খুব ভালোবাসেন, তো এই সময় ভাজা পোড়া জাতীয় বেশি খাবার খাবেন না, অথবা মিষ্টি জাতীয় বেশি খাবার যেগুলো কিন্তু খাবেন না। এই সময় হালকা তেলে ভাজা, হালকা ঝাল জাতীয় খাবারগুলো খাবেন। বেশি বেশি লবণাক্ত খাবার খেলেও কিন্তু আপনার ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই হওয়ার চান্স থাকে। তার জন্য এই সময় চেষ্টা করবেন যে মিনিমাম খাবারগুলো হালকা খাবারগুলো খাওয়ার জন্য, যাতে আপনার ক্ষেত্রে গ্যাস, অ্যাসিডিটি এগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে এবং আপনি যাতে ভালো থাকেন। 4, ঠিকঠাকভাবে জল না খাওয়া। দেখুন, সাধারণত গর্ভাবস্থায় রোজা মানে আপনার শরীরে পানি শূন্যতা হওয়া, মানে দীর্ঘ সময় ধরে জল না খাওয়া। এবারে
এর জন্যই কিন্তু আপনার শরীরে যেটা হবে যে পানি শূন্যতা হতে পারে, মানে আপনার শরীরে জলের মাত্রা কমে যেতে পারে। এক্ষেত্রে আপনার শরীরে যদি কোনো কারণবশত জলের মাত্রা কমে যায়, তার জন্য স্বাভাবিকভাবে বাচ্চার শরীরেও জলের মাত্রা কমে যাবে, মানে বাচ্চার চারপাশে জলের মাত্রা, যেটাকে সাধারণত আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি, এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রাও কমে যাবে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার নড়াচড়ার সমস্যা হওয়া, বাচ্চার ইনফেকশন হয়ে যাওয়া বা বাচ্চার সময়ের আগে ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো তার জন্য এই সময় মনে করে জল খাবেন। কত জল খাবেন? সারা দিনে, মানে বিশেষত ইফতার থেকে সেহরি অবধি 8 থেকে 10 গ্লাস জল মনে করে খাবেন। এই সময় অনেকে রাতেরবেলা ঘুমের ব্যাঘাত ঘটবে বলে খেতে চাইছেন না, কিন্তু মনে করে খাবেন। আপনি সারা দিনেও যদি 8 থেকে 10 গ্লাস জল না খান, তাহলে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা 100% থাকে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তার সঙ্গে সঙ্গে ফ্রুট জুস, ডাবের জল, বিভিন্ন রকম ফ্রুট জুস মনে করে খাবেন। 5, এই সময় যেটা হয় যে অনেকে চা কফি খেতে খুব ভালোবাসেন, কারণ চা কফি খেলে স্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে কিন্তু খালি পেটে থাকা যায়, খুব একটা খিদে পায় না। কিন্তু এই সময় ক্যাফেইন জাতীয় কিছু খাবার, মানে চা কফি জাতীয় এই খাবারগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার প্রেগন্যান্সির জন্য ক্ষতিকারক, মানে আপনার বাচ্চার বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। এবারে বাচ্চার বৃদ্ধিতে ব্যাঘাত ঘটা মানে আপনার বাচ্চার ওজন কমে যাওয়া, বাচ্চার মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য অবশ্যই এই সময় বেশি ক্যাফেইন জাতীয় খাবার এগুলো কিন্তু খাবেন না। 6, এই সময় ডাক্তারের পরামর্শ ছাড়া রোজা রাখা। এই সময় অনেকে রয়েছেন যারা রোজা রাখতে চাইছেন বলে রোজা রেখে নিচ্ছেন। রোজা রাখা ভালো, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া রাখবেন না, কারণ এই সময় যদি আপনার ক্ষেত্রে ডায়াবেটিস থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে বা রক্ত স্বল্পতা থাকে, এই সমস্ত কারণ কিন্তু আপনার বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি করতে পারে। এমনকি আপনার প্রেগন্যান্সি যদি ডেলিভারি ডেট সামনে থাকে অথবা প্রেগন্যান্সি প্রথম 3 মাস থাকে, তাহলে কিন্তু অবশ্যই রোজা রাখবেন না। এক্ষেত্রে বাচ্চার গর্ভপাত হওয়া বা সময়ের আগে ডেলিভারি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, বা বাচ্চার ওজন কমে যাওয়া, এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু পয়েন্টে পয়েন্টে মনে রাখুন, কারণ এইগুলো থেকেই, এই সামান্য ভুল থেকে কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে থাকে। আরেকটা জিনিস বলি, এই সময় ঠিকঠাকভাবে বিশ্রাম না নেওয়া বা এই সময় ভারী যুক্ত যে কোনো ধরনের কাজ করা। দেখুন, রোজা চলছে, স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা ফুর্তি চলে আসে। এই সময় সুস্থ লাগছে, ভারী কাজ করছেন, জিনিস উঠানামা করছেন বা এটা ওটা কাজ করছেন, বিশ্রাম নিচ্ছেন না। ঠিকঠাকভাবে বিশ্রাম না নিলে স্বাভাবিকভাবে আপনার শরীরের মধ্যে আপনার শরীর ক্লান্ত হয়ে পড়বে। এমনকি এই সময় আপনার ক্ষেত্রে পেটে ব্যথা বা বাচ্চার নড়াচড়াতে সমস্যা হওয়া, এই বিভিন্ন জিনিস কিন্তু হতে পারে। এমনকি বাচ্চার বৃদ্ধিতেও বাধা পড়তে পারে। তো এই বিশেষ জিনিসটা খেয়াল রাখবেন, এই সময় বিশ্রাম নিন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়াটা খুবই জরুরি, এটা মনে করে রাখবেন। এছাড়াও এই সময় যে কোনো ধরনের চিন্তা টেনশন করাটা এড়িয়ে যান। সাধারণত গর্ভাবস্থায় রোজা রাখছেন, এই সময় ফ্রি থাকুন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন। আপনি যতটা ভালো থাকবেন, বাচ্চা ততটাই ভালো থাকবে। এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন। তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হলো, রোজা রাখাকালীন অবস্থায় যে লক্ষণগুলো দেখলে আপনি দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। দেখুন, রোজা রাখলে স্বাভাবিকভাবে আপনাকে তো দুর্বলতা লাগবে, তবে এর সঙ্গে সঙ্গে যে লক্ষণগুলো আপনার বাচ্চার ক্ষতি হওয়ার ইঙ্গিত করে, সেই লক্ষণগুলো জানুন, এবং এই লক্ষণগুলো দেখলে দেরি না করে আপনি কী করবেন, রোজা ভেঙে ফেলবেন এবং চেষ্টা করবেন ডাক্তারবাবুর কাছে যাওয়ার জন্য। তার মধ্যে প্রথমত হলো, প্রচুর দুর্বলতা লাগছে, কোনো মতে স্বস্তি পাচ্ছেন না, অস্বস্তি লাগছে শরীরের মধ্যে, রোজা ভেঙে ফেলবেন। আপনার অস্বস্তি লাগা মানে বাচ্চারও কোনো রকম ক্ষতি হওয়া। 2 নাম্বার, আপনার বাচ্চার নড়াচড়া কমে যাওয়া, বাচ্চার নড়াচড়াটা সারাদিনে মনে হচ্ছে খুব একটা পাননি, 2 থেকে 3 বার হয়তো হয়েছে, আবার একবারও পাওয়া যাচ্ছে না। এটা অবহেলা করবেন না, যে কালকে যাব বা কালকে সকালবেলা যাব, এমনটা করবেন না। যখনই দেখছেন বাচ্চা নড়াচড়া পাচ্ছেন না, এই সময় ঠিকঠাকভাবে রেস্ট নিয়ে বাচ্চা নড়াচড়া ফিল করার চেষ্টা করুন। কোনো মতেই বাচ্চা নড়াচড়া বা কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে বাচ্চা নড়াচড়া ফিল করার চেষ্টা করুন। বাচ্চা নড়াচড়া না পেলে হার্টবিট দেখতে যাবেন না, শিগগিরই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। 3 নাম্বার, এই সময় আপনার ক্ষেত্রে যদি পেটে কোনো ধরনের যন্ত্রণা অনুভূত হয় বা তলপেটে কোনো ধরনের ব্যথা অনুভূত হয়, এটাও কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার ইঙ্গিত। তাছাড়াও রোজা রাখাকালীন অবস্থায় যদি প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু আপনার শরীরে পানি শূন্যতা হয়েছে, এটাও কিন্তু প্রস্রাবের জায়গাটাতে ইনফেকশন হওয়ার লক্ষণ বা আপনার বাচ্চার জন্য ক্ষতি হওয়ার লক্ষণ। এই বিষয়টা এড়িয়ে যাবেন না। তাছাড়াও এই সময় চোখে যদি ঝাপসাপনা দেখায়, মাথা ঘুরে পড়ে যাচ্ছেন বা প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, এই বিভিন্ন লক্ষণগুলো আপনার প্রেগন্যান্সির জন্য আনহেলদি কন্ডিশন বা আপনার বাচ্চার জন্য ক্ষতি হওয়ার সংকেত। তো এই বিভিন্ন বিষয় দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ প্রেগন্যান্সিতে আপনি সুস্থ থাকলে, আপনি ভালো থাকলে, পর্যাপ্ত পুষ্টি জাতীয় খাবার খেলে, মানে দুধ, ডিম, কলা, মাছ, মাংস, খেজুর, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, এছাড়াও কিন্তু এই সময় ভাত, ডাল, রুটি, পর্যাপ্ত খাবার খেলে, বিভিন্ন ধরনের শাকসবজি খেলে স্বাভাবিকভাবে আপনার শরীরে পুষ্টির চাহিদা বজায় থাকবে, আপনি ভালো থাকবেন, বাচ্চা ভালো থাকবে।
তবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো রকম ক্ষতি না হয়ে থাকে, যাতে আপনার ক্ষেত্রে এই ভুলগুলো না হয়ে থাকে এবং আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হওয়া মানে স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হওয়া। তো এই বিশেষ জিনিসগুলো মনে রাখবেন গর্ভাবস্থায় রোজাকালীন অবস্থায়। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।